অবশেষে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত কার্ড কি চালু হচ্ছে এবং এই আয়ুষ্মান ভারত কার্ড চালু করলে কিন্তু অবশ্যই আপনি আপনার পরিবারের জন্য পেয়ে যাবেন প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত। তো আজকের এই ভিডিও জানাবো যে আয়ুষ্মান ভারত কার্ড এই প্রকল্পটি কেমন এবং এই প্রকল্পে কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, এবং আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যে পশ্চিমবঙ্গে এটা কবে থেকে চালু হতে পারে সেই সংক্রান্ত একটি কিন্তু আপডেট রয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, তাহলে সবটা বুঝতে পারবেন। তার আগে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে আয়ুষ্মান ভারত প্রকল্প তথা আয়ুষ্মান গোল্ডেন কার্ড গরিব ভারতবাসীদের চিকিৎসা সংক্রান্ত খরচের চিন্তা অনেকটাই দূর করেছে। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সংক্রান্ত খরচের যাবতীয় দায়ভার বহন করে কেন্দ্রীয় সরকার। অবশ্য কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারও বেশ কিছু অর্থ ভর্তুকি দিয়ে থাকে। বর্তমানে আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথিভুক্ত করেছে প্রায় 50 কোটি ভারতবাসী। দেশের বিভিন্ন রাজ্যের সরকারি বেসরকারি হাসপাতাল মিলিয়ে প্রায় 1350টি অসুখের চিকিৎসা আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে করা হয়, অর্থাৎ প্রায় 1350টি অসুখের যে চিকিৎসা তা এই আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে আপনি করতে পারবেন। সবচেয়ে বড় কথা, হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার পাশাপাশি তার পূর্ববর্তী সময়ের প্যাথোলজিক্যাল টেস্ট, প্রাইভেট ডাক্তার দেখানো, ওষুধ কেনা ইত্যাদি স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলির খরচও কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে রোগীর পরিবার বিনামূল্যে পেয়ে থাকে। তো এবার জানাবো আয়ুষ্মান ভারত প্রকল্পটা কেমন। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা PMJAY অধীনে আয়ুষ্মান ভারত প্রকল্পটি চলে এবং এই প্রকল্পের নাম তুলতে হলে আপনাকে প্রথমে আয়ুষ্মান ভারত গোল্ডেন কার্ডের জন্য আবেদন করতে হবে। তো এরপর আরও যেটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে যে এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট আরেকটি গুরুত্বপূর্ণ কার্ড আছে, তা হলো আয়ুষ্মান ভারত ডিজিটাল হেলথ কার্ড। আয়ুষ্মান ভারত গোল্ডেন কার্ড ও আয়ুষ্মান ভারত ডিজিটাল হেলথ কার্ড কিন্তু আলাদা। আয়ুষ্মান ভারত গোল্ডেন কার্ড হলো কেন্দ্রীয় সরকারের তরফে আপনার পরিবারের জন্য প্রদেয় স্বাস্থ্য বীমা, আর আয়ুষ্মান ভারত ডিজিটাল হেলথ কার্ড হলো আপনার স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় রেকর্ড নথিভুক্ত থাকার জন্য একটি কার্ড। তো অনেকেরই কিন্তু এই দুটি কার্ডকে নিয়ে কিন্তু গুলিয়ে ফেলেন যে আয়ুষ্মান ভারত ডিজিটাল হেলথ কার্ড আর আয়ুষ্মান ভারত গোল্ডেন কার্ড এই দুটো কিন্তু আলাদা। তো বুঝতে পেরেছেন, গোল্ডেন কার্ড হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনার পরিবারের একটি স্বাস্থ্য বিমা, সেটা হচ্ছে গোল্ডেন কার্ড। আর আরেকটা যেটা রয়েছে আয়ুষ্মান ভারত ডিজিটাল হেলথ কার্ড, সেটা কিন্তু আপনার যে স্বাস্থ্য কেমন রয়েছে তার কিন্তু যাবতীয় রেকর্ড সেখানে নথিভুক্ত থাকে। তো এবার জানাবো কারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবে। বাংলা স্বাস্থ্যসাথী প্রকল্পের থেকে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের কিছু বৈশিষ্ট্য আলাদা। স্বাস্থ্যসাথীর সুবিধা পশ্চিমবঙ্গের প্রতিটা পরিবার পেলেও আয়ুষ্মান ভারত প্রকল্পে সুবিধা পাওয়ার জন্য কেন্দ্রীয় সরকার নির্ধারিত যোগ্যতা মান কিন্তু ঠিক করেছে। আয়ুষ্মান ভারত প্রকল্প মূলত দেশের গরিব ও পিছিয়ে পড়া শ্রেণীর জন্য চালু করা হয়েছে। এছাড়াও যারা সামাজিকভাবে বঞ্চনার শিকার তারাও কিন্তু পাবে, এবং কেন্দ্র সরকারের তরফ থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার খরচও কিন্তু দেওয়া হবে। 2011 সালের সেন্সাস রিপোর্টের উপর ভিত্তি করে কারা পাবে তার একটা প্যারামিটার কিন্তু ঠিক করা হয়েছে। প্রথমত দেখতে পাচ্ছেন নিম্ন আয় শ্রেণীর যে পাশাপাশি সকল তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ভুক্ত এই আয়ুষ্মান ভারত প্রকল্পের নাম তুলতে পারবে। শারীরিকভাবে প্রতিবন্ধী হলে বা পরিবারে কোনো প্রতিবন্ধী সদস্য থাকলে আয়ুষ্মান ভারত প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবে। দিন আনি দিন খায় অবস্থার মধ্য দিয়ে যদি জীবনযাপন করেন তো সেই পরিবার তারা কিন্তু এই প্রকল্পের নাম অবশ্যই তুলতে পারবে। ভূমিহীন পরিবারগুলি আয়ুষ্মান ভারত প্রকল্পের নাম পাওয়ার কিন্তু যোগ্য। আর মধ্যবিত্তদের কাছে হতাশার বিষয় হলো আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পান না। এদিকে আয়ুষ্মান ভারত প্রকল্পের নাম নথিভুক্ত করতে চাইলে তা অনলাইনে সম্ভব নয়। এই জন্য আপনাকে নিকটবর্তী কিন্তু তথ্যপ্রযুক্ত কেন্দ্র বা জেলা স্বাস্থ্য দপ্তরে কিন্তু যোগাযোগ করে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন, পশ্চিমবঙ্গে চালু হওয়াকে কেন্দ্র করে কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট নেই। পরবর্তীকালে এলে অবশ্যই আপনাদেরকে জানাবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।